ওয়াকফ আইনের প্রতিবাদে ফের উত্তাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। কাগজপত্র ছিল সব, টাকা পয়সা সব ছিল তো এর মধ্যে। এই কলকাতাকে অচল করব। প্রতিবাদের নামে সরকারি থেকে বেসরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ সংখ্যালঘুদের বিরুদ্ধে। সম্পত্তি আমার বাপ দাদা দিয়ে গেছে। আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে, নইলে মোদির কাটবো ধরে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। আইন বানালো এসি ঘরে বসা মন্ত্রীরা, আইন গরিব মুসলিমদের জন্য, প্রাণ গেল গরিব হিন্দুদের। কি অদ্ভুত পাগলা চোদাম। ওয়াকফ কি? কি এই ওয়াকফ? बताओ क्या लिखा है? কেউ জানে না। अरे नाम तो बताओ। अच्छा क्या लिखा है यही बता दो। উপর মহল থেকে জাস্ট বলে দিয়েছে রাস্তায় নামতে হবে তো নামতে হবে। ये क्या लिखा हुआ है इस पे? ये फंस गया सी है। ये लिखा है इंडियन रिजेक्ट वक्फ हटा। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। आपको इसे पढ़ना आ नहीं रहा है, आप इसे लेके खड़े हुए हैं। বোঝো ঠেলা, যে কাগজটা নিয়ে দাঁড়িয়ে আছে সেটাই কি লেখা আছে সেটাই পড়তে পারছে না। क्या लिखा है पोस्टर में? मैं नहीं बताऊंगा। উপর মহল থেকে বলেছে রাস্তায় নামতে হবে তো নামতে হবে। উপর মহল থেকে বলেছে যে তোমাদের সম্পত্তি কিন্তু সরকার নিয়ে নিচ্ছে। ব্যাস এইটুকু শুনেই আর ভেরিফাই না করে কে ঠিক বলছে কি ভুল বলছে বা ওয়াকফ কি এসব না বুঝেই জাস্ট রাস্তায় নেমে পড়লো। এরা জীবনে মাথা খাটায়নি, কারণ জিনিসটা তো হাঁটুতে। আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে। জাস্ট ভাবো, আগে পিছে কিছু না ভেবে জাস্ট এদের বোঝানো হয়েছে যে তোমাদের সম্পত্তি কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। এইটুকু শুনেই নইলে মোদির কাটবো ধরে। পাশের এই মালটা ভাবছে মহিলাদের মনে হচ্ছে একটু বেশি স্বাধীনতা দিয়ে দিয়েছি। নইলে মোদির কাটবো ধরে। তোমরা একবার ভাবো, কারোর যদি সত্যি অনেক সম্পত্তি থাকে সে কি বড় রাস্তায় নেমে এরকম ক্যাও ক্যাও করবে? আমার বাপ দাদা দিয়ে গেছে। ওয়াকফ সম্পত্তি আমার বাপ দাদা দিয়ে গেছে। কার বাপ দাদার সম্পত্তি? আমি তো জানতাম ওয়ান্স এ ওয়াকফ অলওয়েজ এ ওয়াকফ। একবার যদি তুমি সমাজকে আল্লাহর নামে কোনো জিনিস দান করে দাও সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না, সেটা কিন্তু আল্লাহর নামে সমাজকে দিয়ে দেওয়া হয়ে গেল। এটা আমি বলছি না, ওয়াকফের যে আইন আছে ইসলামিক আইন সেটাতেই লেখা আছে ওয়ান্স এ ওয়াকফ অলওয়েজ এ ওয়াকফ। সেই জমি আর তুমি দাবি করতে পারো না। ওয়াকফের মানে বোঝাই আসো, মানে সহজ ভাষায় বোঝাও ওয়াকফ কি। পরীক্ষায় যদি মাত্র 2 নম্বরের প্রশ্ন আসে ওয়াকফ কি, তাহলে এই দুটো লাইন বললো। কেউ যদি নিজের সম্পত্তি অথবা জমি আল্লাহর নামে সমাজের কল্যাণের জন্য দান করে সেটাকেই ওয়াকফ বলে, আর যে দান করে তাকে ওয়াকিফ বলে। এবার যদি পরীক্ষায় 4 নম্বরের প্রশ্ন আসে আর একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দাও, তাহলে মানা বোঝাবে এইভাবে যে ধরো এই যে আমার মানা সম্পত্তি, মানে এই যে আমার এই ঘরটা আমি আল্লাহর নামে সমাজের কল্যাণের জন্য এটাকে দান করে দিলাম, এই কাজটাকেই ওয়াকফ বলে। আর আমি হয়ে গেলাম ওয়াকিফ, মানে আমি যে দান করলাম আমি হয়ে গেলাম ওয়াকিফ। আর ওয়াকফের ইসলামিক যে আইন সেখানে কিন্তু লেখা আছে এই যে আমি যে দান করলাম এই ঘরটা একবার যে আল্লাহর নামে সমাজকে দিয়ে দিলাম, এটা কিন্তু আমি আর দাবি করতে পারবো না। এটা কিন্তু ইসলামিক আইনেই লেখা আছে। এইবারে ওয়াকফ বোর্ডকে যে আমি এটা দিয়ে দিলাম, মানে ওয়াকফ বোর্ড যারা এই সম্পত্তিটাকে এবার দেখভাল করবে, সেই ওয়াকফ বোর্ড গরিব মানুষদের জন্য এখানে একটা ভালো স্কুল বানাতে পারে, অথবা এই ঘরটাকে ভেঙে গরিব মানুষদের জন্য ভালো হাসপাতাল বানালো, অথবা কোনো গরিব মুসলিম পরিবারে থাকার জায়গা নেই তাদেরকে এই জায়গাটা দান করা হলো, তারা এখানে এসে থাকতে পারে। গরিব মুসলমানদের জন্য এই রকম দান করা সম্পত্তির পরিমাণ আমাদের পুরো দেশে রয়েছে 9 লাখ একর জমি। 9 লাখ একর জমি থাকা সত্ত্বেও আমাদের দেশের গরিব মুসলিমরা আজও এত গরিব কেন? তার মানে আমাদের দেশের ওয়াকফ বোর্ড যাদের কাছে এই 9 লাখ একর জমিটা দেখভালের জন্য বা সমাজ কল্যাণের জন্য দেওয়া হয়েছে, সেই ওয়াকফ বোর্ডই কিছু ঘাপলা করেছে। না হলে এই 9 লাখ একর জমির মধ্যে গরিব মুসলমানদের জন্য একটা আন্তর্জাতিক লেভেলের স্কুল নেই কেন? গরিব মুসলমানদের জন্য একটা আন্তর্জাতিক লেভেলের হসপিটাল নেই কেন? আজ অব্দি কোনো গরিব মুসলমানকে যে হয়তো রাস্তায় শুচ্ছে অথবা তার ফ্যামিলির হয়তো থাকারই জায়গা নেই, সেরকম কোনো গরিব মুসলিম ফ্যামিলিকে এই 9 লাখ একর জমির মধ্যে 1 একরও জমি দেওয়া হয়েছে? ওয়াকফ বোর্ডে বসে থাকা বড় বড় অধিকর্তারা যারা কিন্তু নিজেরাই মুসলিম, তারা কিন্তু অনেক বিজনেসম্যানকে কোটি কোটি টাকা দিয়ে এই জমি বেচে দিয়েছে। এটা আমার কথা না, নিজেরাই শুনে নাও। इस देश के अंदर में चंदा करके तब मदरसा चलता, क्या वक्फ वाले मदरसा नहीं चला सकते थे? वक्फ की प्रॉपर्टी कितनी है? 9.5 लाख एकड़ जमीन वक्फ के पास है। आमदनी कहां जाता है? आज तक एक भी मदरसा आपने नहीं बनाया। वक्फ बोर्ड वालों, आपसे सवाल करता हूं मैं, वक्फ बोर्ड की आमदनी कहां जाता है? अय्याशी में जाता है। এই ওয়াকফ বোর্ডে থাকা মুসলিম অধিকর্তারা তারা কিন্তু এই জমির থেকে ফায়দা নিয়ে নিজেরা বড়লোক হয়ে উঠেছে আর গরিবদের গরিবই রেখে দিয়েছে। এরকমও অনেক জায়গায় হয়েছে গরিব মুসলমানদের জমি ওয়াকফ বোর্ড এসে জোর করে কেড়ে নিয়ে ওয়াকফ বানিয়ে দিয়েছে। এবারে সরকার যে ওয়াকফ নিয়ে আইনটা এনেছে সেই আইনে কিন্তু এই গরিব মুসলমানদের থেকে জোর করে যারা জমি কেড়ে নিয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও আছে। অথবা এই 9 লাখ একর জমির মধ্যে অনেক জমি শুধু খালিই পড়ে রয়েছে, সেখানে কোনো কাজই হয়নি, না একটা হসপিটাল হয়েছে, না একটা স্কুল হয়েছে, কিচ্ছু হয়নি। সরকার আইনটা এনে জাস্ট আশ্বাস দিয়েছে যে তোমাদের জন্য, মানে গরিব মুসলিমদের জন্য কিছু ভালো করার চেষ্টা করবো। এরপরে সরকার যদি এই জমিগুলো নিয়ে গরিব মানুষদের জন্য, মানে গরিব মুসলিমদের জন্য কোনো কাজ না
হাসি পেয়ে যায়, মানে সরকার গরিবদের জন্য কাজ করবে এটা বলতে গিয়ে হাসি পেয়ে যায়। ওয়াকফ বোর্ডে বসে থাকা বড় বড় মুসলিম অধিকর্তারা তারা যেমন গরিব মুসলিমদের জন্য কোনো কাজ করেনি, সেরকম সরকারও যে গরিবদের জন্য কিছু করবে এটা ভাবতে গিয়ে একটু হাসি বেরিয়ে যায়। সরকার যদি গরিবদের জন্য কিছু করতো তাহলে আমাদের দেশে হিন্দুরা গরিব কেন? আমাদের দেশে সবাই গরিবেরটা মেরে খায়। আমাদের দেশে সেই পূর্বকাল থেকে গরিব মুসলমানদের জাস্ট ভোট ব্যাংক হিসেবে ইউজ করা হয়েছে। ওয়াকফ একদম সহজভাবে বুঝিয়ে দিলাম, আর এটাও বুঝিয়ে দিলাম যে 9 লাখ একর জমি গরিব মুসলিমদের জন্য দান করা আছে আমাদের দেশে, অথচ সেই গরিব মুসলমানরা আজও গরিবই আছে। কলকাতার রাজভবন, ইডেন গার্ডেন, ওয়াকফ সম্পত্তি, হাইকোর্টের জায়গা, এমনকি ব্রিগেড ময়দান, সেটা ওয়াকফ সম্পত্তি। হ্যাঁ, পুরো পৃথিবীটাই ওয়াকফ সম্পত্তি। আমরা কি করব? পৃথিবী থেকে বেরিয়ে মঙ্গলে চলে যাব? কারণ ভগবান যা করেন মঙ্গলের জন্য। এনার কথায় ইডেন গার্ডেন, হাইকোর্টের জায়গা, রাজভবন সব ওয়াকফ সম্পত্তি, মেনে নিলাম। কিন্তু এই জায়গাগুলোতে তো সমাজের কল্যাণই হচ্ছে। ওয়াকফ মানে আমি যতটুকু বুঝেছি যে সমাজের কল্যাণে আল্লাহর নামে দেওয়া জমিকেই কিন্তু ওয়াকফ বলে। ইডেন গার্ডেনে এত মানুষ একসাথে এসে ক্রিকেট ম্যাচ উপভোগ করে, আমাদের দেশের ক্রিকেট টিম ইডেনে এসে খেলে, কত গরিব মানুষ ওখানে কাজ করে, তাহলে সমাজের কল্যাণেই তো ইউজ হচ্ছে ইডেন গার্ডেন্স। তাহলে আলাদা করে ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি এইভাবে বলার মানেটা কি? মানে ওখানে কি ইডেনটা ভেঙে তারপরে কি মানে ফাঁকা জমি রেখে দেবে? হাইকোর্টের জায়গা সেম ব্যাপার, ইডেনের মতো কিন্তু হাইকোর্টটাও সমাজের কল্যাণেই ইউজ হচ্ছে। এমনকি ব্রিগেড ময়দান। ভাই, ব্রিগেডে কত মানুষ ডিম ভাত খেতে যায় জানো? লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ। ভোটটা কোথায় যাবে? লক্ষ্মী ভান্ডারই যাবে। ভাবো না, ব্রিগেডে সিপিএম এর সমাবেশে গিয়ে বলছে ভোটটা কিন্তু লক্ষ্মীর ভান্ডারেই যাবে। মানে এরকম সমাজের অকল্যাণ, এরকম সমাজের কল্যাণ আর কোথাও হচ্ছে? সিপিএম এর মিটিং শুনতে আসে না কলকাতাটা দেখে আসে, গঙ্গা স্নানটা হলো। ব্রিগেডে এই মিছিল মিটিং এর জন্য গ্রাম থেকে কত গরিব মানুষ এসে জাস্ট একটু কলকাতাটাকে দেখতে পায়। আমারও একটু এরকম কলকাতা দেখার ইচ্ছা। ফালতু আমি লন্ডনে এসে বসে আছি। তাহলে একদিক থেকে দেখতে গেলে গরিব মানুষদের জন্য ব্রিগেডটাও তো কাজে দিচ্ছে, মানে সমাজের কল্যাণের জন্য যে ওয়াকফ, সেই কাজটা তো ব্রিগেডেও হচ্ছে। তৃণমূলের কোনো সভাতে এসেছে? আগে আসতো তৃণমূল আর সিপিএম এর। আমরা রামপন্থী। তৃণমূল আর সিপিএম এর জন্য লোকটা ব্রিগেডে যায়, কিন্তু ভোট দেয় বিজেপিকে। মানে আমি এরপর সাপকেও বিশ্বাস করে নেবো, কিন্তু মানুষকে? এই উপর মহলের লোকরা অথবা নেতা মন্ত্রীরা এই সিচুয়েশনে গরিব মানুষদের জাস্ট ভড়কে দেয়, উত্তেজিত করে দেয়। আর এই গরিব মানুষগুলো জাস্ট মাথা না খাটিয়ে বিচার বিবেচনা না করে কোনটা ঠিক কোনটা ভুল না বুঝে নেমে পড়লো রাস্তায়। মোদির দালাল দেব শতাব্দী। দেব আর শতাব্দী? আমি তো জানতাম আম্বানি আর আদানি। দেব শতাব্দী তোমাদের আমরা করে দেবো 26 চিৎপাত। ভাই 26-এ বিধানসভার ভোট, দেব আর শতাব্দী এমপি এমএলএ না। এমএলএ এমপি বিধানসভা লোকসভা কিচ্ছু বোঝে না। এখানে কে কাকে ভোট দিচ্ছে, কেনই বা ভোট দিচ্ছে, কেউ বিচারই করে না। ওয়াকফ আইনের প্রতিবাদে ফের উত্তাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। প্রতিবাদের নামে সরকারি থেকে বেসরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ সংখ্যালঘুদের বিরুদ্ধে। আমাকে একটা সহজ ভাষায় বোঝাও, এই যে প্রতিবাদের নামে দোকানপাট থেকে উদ্মার লুটপাট চললো, এই দোকানপাটের যে জিনিসপত্র ছিল এগুলোও কি ওয়াকফের সম্পত্তি? প্রতিবাদের নামে নিজের রাজ্যেই লুটপাট মারামারি করে এটা নিজের ধর্মকেই যে ছোট করা হচ্ছে, এটা কি এরা বোঝে না? এই মাথা মোটা বালগুলোর কবে একটু সিভিক সেন্স আসবে? কবে এরা বুঝবে যে আমাদের রাজ্যে যদি আমরা মারপিট দাঙ্গা লুটপাট চালাই তাহলে আমাদের রাজ্যের সম্পত্তি যেমন নষ্ট হচ্ছে তার সাথে কিন্তু বদনামও হচ্ছে। ট্রেলারেও তুই গরিব, আর আমরা পিকচার বেরোলে সেটাতেও তুই গরিবই থাকবি। এইসব ছ্যাবলামো না করে প্রতিবাদটা প্রতিবাদের মতো করো, আর ঠিক জায়গায় করো। ওয়াকফ বোর্ডে যারা বসে আছে বড় বড় মাথা অথবা নেতা মন্ত্রীদের গিয়ে জিজ্ঞেস করো যে আমাদের জন্য, এই গরিব মুসলিমদের জন্য 9 লাখ একর জমি থাকা সত্ত্বেও আমাদের জন্য একটা আন্তর্জাতিক লেভেলের স্কুল নেই কেন? এই গরিব মুসলিমদের জন্য আন্তর্জাতিক লেভেলের কোনো হসপিটাল নেই কেন? যেদিন থেকে সঠিক জায়গায় গিয়ে এই প্রশ্নগুলো করবি সেদিন থেকে ট্রেলারেও তুই হিরো, আর মানে তোর পিকচারও দেখবি হিট। আপনাদের হাতে যতদিন ওয়াকফ সম্পত্তি ছিল, ওয়াকফ বোর্ড ছিল, ততদিন কি কি ধরনের উন্নয়ন হয়েছে? অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। পাশ দিয়ে সত্যি কথা বলে দিস না, উপর মহল থেকে বলে দিয়েছে উন্নয়ন হয়েছে তো উন্নয়ন হয়েছে। উনি বললেন যে অনেক উন্নয়ন হয়নি, আপনি বলছেন উন্নয়ন হয়েছে। ওটা ওর মধ্যে সে জ্ঞান নাই, সে জ্ঞান নাই। तुमसे ना हो पाएगा। এই যে বড় একটা অঙ্কের যে জমি ছিল, যে জায়গা ছিল, যে পয়সা ছিল, সেই সম্পত্তির দিকে তাকিয়ে দেখো বলতে গিয়ে আটকে যাচ্ছে। আসলে এ তো পলিটিশিয়ান না যে ঘুরিয়ে পেঁচিয়ে একটা কিছু বুঝিয়ে দেবে। ওয়াকফ আইনের ব্যাপারে বলতে গিয়ে এর মনে কিন্তু চলছে যে 9 লাখ একর জমি আমি বলছি, অথচ আমি এরকম রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি। মানে আমি আজ অব্দি জমির থেকে কিছু পাইনি। এসআজি কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমাদের দায়িত্ব ঠিক ভাবে না পালন করতে পারে, কথা রাখতে পারে, পরবর্তীতে আমরা কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো। একটা অচল জায়গাকে নতুন করে আর কি অচল করবে? কলকাতাকে আর নতুন করে অচল করতে হবে না, আমার পুরো ওয়েস্ট বেঙ্গলটাই অচল হয়ে পড়ে রয়েছে। এখানে আরজি করের মতো হসপিটালে একটা ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলার পরও সঠিক কি ঘটেছিল কেউ জানতে পারলো না। এটা তো বললাম স্বাস্থ্যের অচলাবস্থা। এইবার শিক্ষায় কি চলছে? ব্যাকগ্রাউন্ডটা দেখুন। আপনার মানবিকতা থাকলে আপনার চোখে জল আসবে, আপনার কান্না পাবে যে এই রাজ্যের শিক্ষিত শিক্ষকরা যারা এই সমাজকে তৈরি করে, যারা এই সমাজের মেরুদণ্ড তৈরি করে,
সমাজকে আশার আলো দেখায়, তারা আজকে শহর কলকাতার করুণাময়ীর বুকের রাস্তায় নিউজ পেপার পেতে শুয়ে আছে। দেখাতে পারবে আপনার ক্যামেরা? দেখান। সরকারি স্কুলে চাকরি করতে করতে শিক্ষকদের জব চলে যাচ্ছে, শিক্ষকরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, শিক্ষকদের লাথিও মারা হচ্ছে। মানে এই রাজ্যে শিক্ষা আর স্বাস্থ্য দুটোই রাস্তায়। এর থেকে আর কি বড় অচল হতে পারে জিনিস? কাগজপত্র ছিল সব, টাকা পয়সা সব ছিল এর মধ্যে, দোকানের একটাই কিছু আইন পাশ করালো এসি ঘরে বসা বড় বড় বাবু মন্ত্রীরা, আর প্রতিবাদের নামে গরিব মানুষদের গায়ে হাত তুলছিস কেন? ওই মন্ত্রীদের কাছে যেতে পারছিস না ডিরে? নাপুংসক আর কাপুরুষের মতো গরিব মানুষদের গায়ে হাত তুলছিস, আল্লাহ কি কখনো ক্ষমা করবেন? ওয়াকফ বিলের আইন কিন্তু পিছিয়ে গেছে, এখনই কার্যকর হচ্ছে না। ওয়াকফ আইনের ভবিষ্যৎ কি হবে 5ই মে সুপ্রিম কোর্ট জানিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর এই ভিডিওটা তাদেরকে শেয়ার করো, সেই সব মাথা মোটাদের যারা নেতা মন্ত্রীদের ভড়কাউ ভাষণ শুনে উত্তেজিত হয়ে রাস্তায় নেমে পড়ে। এখন ইন্টারনেটের যুগ, এখনো কি মানে এরকম বোকাচোদা হয়ে থাকলে চলে? কেউ যদি তোমার থেকে উত্তেজিত করে দেয়, ভুলভাল বুঝিয়ে রাস্তায় নামতে বলে, মানে নামবে আগে মানে চেক করবে কে কি বলতে চাইছে। আজকে তোমরা যে আন্দোলনে নেমেছো, এটা অনেক আগেই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধেই আন্দোলনে নামা উচিত ছিল। যে ওয়াকফ বোর্ডের কাছে 9 লাখ একর জমি থাকতেও আমাদের মুসলিমদের জন্য কিছু হচ্ছে না কেন? আমাদের মুসলিমদের জন্য কোনো স্কুল নেই, কোনো মানে হসপিটাল নেই। ওয়াকফ বোর্ডের এই লাখ লাখ টাকা সম্পত্তি কে খাচ্ছে? এগুলো তোমাদের অনেক আগের থেকেই বোঝা উচিত ছিল। আমি মানে বসেছিল পচা, লাস্টে একটা কথাই বলবো, গরিবের গায়ে হাত তুললে খুশি হন না খোদা, গরিবের গায়ে হাত তুললে খুশি হন না খোদা, মন্ত্রীর কথায় চললে তুমি আস্ত পাগলা চোদা।